আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসান কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, গতকাল রাতে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আমার খরগোশটা কিন্তু আবারও বাচ্চা দিয়েছে এবং এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 4 দিন আগের ফুটেজ ছিল। তবে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে এবং নেটওয়ার্ক না থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই, এবং এই কারণে কালকে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড দিই। আর আমি বলেছিলাম যে আমার খরগোশগুলার বাচ্চার আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আজকে মোটামুটি এই বাচ্চাগুলার বয়স 4 দিন। আর এখন এখানটায় কিন্তু বাচ্চাগুলো আছে, এখানটায় 2টা না 3টা, একটা বাচ্চা মেবি মারা গেছে নাকি, দেখি এইগুলা সবগুলা বাচ্চা কিন্তু একদম ভিজে গেছে। কারণ হচ্ছে এখানটায় একটা বাচ্চা কিন্তু মরে একদম পচে গেছে। কি কারণে মারা গেল বলতে পারি না, কারণ যদি প্রথমে দিকে মারা যেত তাহলে বুঝতাম খরগোশের বাচ্চাকে খাওয়াইতেছে না। এখন আজকে মোটামুটি 4 দিন হয়ে গেছে এগুলার বয়স, এবং 4 দিন কিন্তু ওরা সারভাইভ করেছে। এবং এখানটায় 3টা বাচ্চা আছে এবং আরও 2টা বাচ্চা মেবি মারা গেছে। এখন আমি এই 3টা বাচ্চাকে কিন্তু এখানটা থেকে সরিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করব, কারণ যেহেতু 2টা বাচ্চা মারা গেছে এখানে অনেক পরিমাণে ময়লা হয়ে গেছে বা এই জায়গাটা কিন্তু একদম ভিজে গেছে। এখানটায় বাচ্চাগুলো থাকলে কিন্তু এখানে সমস্যা হবে, এবং যেই বাচ্চাগুলো মারা গেছে ওইখানটায় কিন্তু পোকা হয়ে যাবে এবং সেই পোকাগুলো কিন্তু এই বাচ্চাকেও মেরে ফেলার সম্ভাবনা থাকে। কারণে এই খড়গুলো কিন্তু আমি সরিয়ে দেবো। যে এইখানটায় আরেকটা বাচ্চা আছে, মেবি একটা বাচ্চা মারা গেছে। এই বাচ্চাটা কিন্তু এই খড়ের নিচে কিন্তু একদম লুকিয়ে ছিল, এবং এই বাচ্চাটা কিন্তু মোটামুটি ভিজে না, এটা কিন্তু আলাদা আরেকটা জায়গায় থাকার কারণে এটা সুন্দরভাবে কিন্তু একদম শুকনো আছে। এবং একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চাটা কালারটা ছিল হচ্ছে হোয়াইট কালার, এবং হোয়াইট কালার 2টা বেবি ছিল, এবং একটা ব্রাউন কালার এবং 2টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স কালার ছিল। ওই বাচ্চাগুলো আছে। শুধু হোয়াইট কালার একটা বাচ্চা মারা গেছে আর একটা হোয়াইট কালার বাচ্চা আছে। আর এখন আমি খড়গুলা একদম সরিয়ে দিব। এখানে যে খড়গুলা ভালো আছে এগুলা আমি রাখবো, কারণ যেহেতু এগুলা প্রথম দিকে এখানটা ছিল, কিছু খড় রাখলে ভালো। আর যে খড়গুলা ভিজে গেছে এবং যেই বাচ্চাটা মারা গেছে সেই বাচ্চাটাও কিন্তু আমি এখানটায় আলাদাভাবে সরিয়ে কিন্তু ফেলে দিব। আর এই যে বাচ্চাটা এখানটায় মারা যাওয়ার কারণে এই যে পচে গেছে এবং এই জায়গাটা কিন্তু একদম ভিজে গেছে। এই যে এখানটায় যদি আর একটা দিন থাকতো তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু বাচ্চাটার গায়ে অনেক বেশি পোকা হয়ে যেত, এবং ওপর যেই বাচ্চাগুলো ছিল ওইগুলাকেও কিন্তু এই পোকা মেরে ফেলার সম্ভাবনা ছিল। এখন আমি এই জায়গাটা এখানটায় কিছু যেই ধুলাবালি আছে ওইগুলা দিয়ে সুন্দরভাবে কিন্তু এখানটায় শুকানোর চেষ্টা করতেছি, কারণ যেহেতু এখানটায় একটাই জায়গা আমার এখানে বাচ্চা রাখার, এই কারণে এখানেও আবার রাখতে হবে। এবং এই জায়গাটা পরিষ্কার করে আমি আবার নতুন করে খড় দিয়ে কিন্তু এই বাচ্চাগুলাকে এখানটায় রেখে দিব। আশা করছি যেহেতু 2-3 দিন যাবত ওরা মা বাবা কিন্তু ওদেরকে টেক কেয়ার করতেছিল, এবং ফিমেল খরগোশটা কিন্তু ওদেরকে খাওয়াইতেছিল। এই কারণে আমি আশা করছি আবারও এখানটা রেখে দিলে কোনো সমস্যা হবে না। আর এখানে আমি একটা কাপড়ের টুকরা দিয়েছি নিচে, এবং তার উপরে কিছু খড় এবং উপরে কিছু তুলা দিয়েছি। এবং খরগোশের বাচ্চাগুলার পেটের দিকে দেখলেই বোঝা যাইতেছে যে খরগোশগুলা পেট খেয়েছে। শুধু একটা বাচ্চা মারা গেছে, কি কারণে মারা গেল বলতে পারতেছি না, কারণ যেহেতু এখন 3-4 দিন যাবত অনেক বৃষ্টি হয়েছে, হয়তো ঠান্ডা লেগে গেছে অথবা অন্য কোনো কারণে অথবা খরগোশের নিচে পড়ে গেছিল, যে কোনো একটা কারণ হতে পারে। এবং এই বাকি 4টা বাচ্চাকে কিন্তু আমি আবার এখানটায় সুন্দরভাবে রেখে দিচ্ছি। এখানটায় মোটামুটি 3টা বাচ্চা রাখা শেষ, এবং আরও একটা বাচ্চা আছে, এইটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। ওই আমার গড়ে যেই মেল খরগোশ যেটা ওইটার মতো কালার হবে বড় হওয়ার পর। তারপরে যেহেতু এখানটায় তুলার সংখ্যা কম, এই কারণে পরবর্তীতে কিন্তু আমি এদেরকে আরও কিছু তুলা দিই, যেটার ছবি আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন। মোটামুটি আমি সবগুলা বাচ্চাকে কিন্তু এই তুলা দিয়ে ডেকে দিয়েছি, এবং যেহেতু এগুলা এরকমই থাকে, তুলার নিচে একদম লুকিয়ে থাকে, এবং এরা কিন্তু হাইডেন প্লেস কিন্তু খুঁজে, এবং যেহেতু এই বাচ্চাগুলার এখনো চোখ ফুটে নাই এই কারণে এরকম কিন্তু তুলার নিচে সব সময় থাকে। আর এই হোয়াইট কালার খরগোশটাই কিন্তু বাচ্চাগুলা দিয়েছে, এবং এইটা কিন্তু মেল খরগোশ।
এবং এইটাও কিন্তু এখনও বসি খাইতেছে। আমি কিন্তু খরগোশগুলাকে আজকে বসি দিয়েছিলাম এবং বসি কিন্তু ওরা খুবই পছন্দ করে, এবং প্রতিদিন যদি 2 কাপ বসি দেওয়া যায় 2টা খরগোশের, তাহলে কিন্তু ভালো, ওদের যেই চাহিদা আছে ওইগুলা কিন্তু পূরণ হয়। তাছাড়া যেহেতু খরগোশগুলা বাচ্চা দিয়েছে, এখন কিন্তু ওদের পুষ্টির অভাব দেখা দিতে পারে। এই কারণে আপনি বসি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বসির মধ্যে কিন্তু অনেক গুণাগুণ থাকে। সে সম্বন্ধে আমরা পরবর্তীতে ভিডিও দিব। সেই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমাদের কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। এই ছিল কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও কী টপিক দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এইরকম নিত্য নতুন কৃষি রিলেটেড, পশু পাখি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা যারা ইতিমধ্যে কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যদি ভিডিও থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, তাতে আপনি এবং আপনাদের বন্ধুরা সবাই কিন্তু উপকৃত হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Thanks for watching.